ইন্ডিয়ান ক্রিকেট টিমের দুর্দান্ত কামব্যাক। সকালবেলার ভিডিওতে বলেছিলাম ইন্ডিয়ান টিমকে 150 রান করতেই হবে, তাহলে ইন্ডিয়া কিন্তু ফাইট দিতে পারবে। আর ইন্ডিয়া একদম ডট 150 রানই করেছে। 150 রানে অল উইকেট হয়ে গেছিল। পার্থে অস্ট্রেলিয়ার রেকর্ড খুবই ভালো, যেখানে মনে হচ্ছিল যে 150 রানটা হতে পারে কিছুটা কম, কিন্তু না, ইন্ডিয়ান বোলিং দেখিয়ে দিয়েছে বস। সেরা বোলিং লাইন আপ, বুম বুম বুমরা আউটস্ট্যান্ডিং বল করেছে, আউটস্ট্যান্ডিং। শুরুতে যেটা দরকার ছিল অস্ট্রেলিয়ার প্লেয়ারদের কোমর ভাঙা, সেটা ভেঙেছে বুমরা। স্টিভ স্মিথকে 0 রানে গোল্ডেন ডাক পাঠিয়েছে বুমরা। তারপরে সব থেকে ভয় ছিল ট্র্যাভিস হেড, ও আবার ইন্ডিয়ার বিরুদ্ধে সেরা খেলে। ট্র্যাভিস হেডকে আউট করেছে। আর বোলিং কি, একটা পেস বোলারের জন্য ওটা স্বপ্ন বল। মিডিল স্টাম্পে বল পড়ে হালকা করে টপ অফ স্টাম্পের মাথা বেল উড়িয়ে একটা পেস বোলারের জন্য স্বপ্ন। সেই বলটা করেছে হার্ষিদ রানা। আর আজকে সিরাজও বলেছে, ভাই আমি ডিএসপি সিরাজ, আমি আজকে 2-3 জনকে অ্যারেস্ট করবই। ডিএসপি সিরাজও 2 জনকে অ্যারেস্ট করেছে, লাবুশ্যাং আর মিচেল মার্সকে। লাবুশ্যাং খুব ভালো প্যাক দিচ্ছিল হার্ষিদ রানাকে চুমু দিয়ে, ফ্লাইং কিস, কিন্তু ডিএসপি সিরাজের হাতে ধরা পড়েছে। আর মিচেল মার্সও ধরা পড়েছে। যদিও বিরাট কোহলি একটা ইজি ক্যাচ মিস করেছিল আজকে লাবুশ্যাংয়ের, 0 রানের হয়তো লাবুশ্যাং ওখানে আউট হয়ে যেত। যাই হোক, লাবুশ্যাং মাত্র 2 রানে আউট হয়েছে। বিরাট কোহলি সেই ক্যাচ ড্রপটা কিন্তু খুব একটা কস্টলি হয়নি। আর ইন্ডিয়া যেইভাবে 150 রানে অল উইকেট হয়ে গিয়ে অনেকের মাথায় চিন্তা পড়ে গেছিল, কিন্তু বোলিংয়ে যা কামব্যাক করেছে বুমরা, অবশ্যই বুম বুম, গোট, লেজেন্ড, লিভিং লেজেন্ড বলতে পারি, গোট বুমরা। হার্ষিদ রানা, ট্র্যাভিস হেড যে ইন্ডিয়ার বিরুদ্ধে বাঘ হয়ে যায়, আর সিরাজ, এরা 3 জন মিলে অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে অস্ট্রেলিয়ান পিচে, পার্থ যেখানে অস্ট্রেলিয়া এত ভালো খেলে সেখানে নাকানি চোবানি খাই দিয়েছে। 700 রানে 7 উইকেট। ইন্ডিয়ান টিম এখনও তাদের কাছে 83 রানের লিড আছে। কালকে আশা করি 23 রানের মধ্যে আরও 3 উইকেট ফেলে দেবে। আমি চাই ইন্ডিয়া 60 রানের লিড নিক, এবং তারপরে অবশ্যই ইন্ডিয়া এবার অ্যাটলিস্ট ঠিকঠাক ব্যাটিং করে 250 রান ক্রস করে 300 রানের একটা যদি গড় দিয়ে দেয়, অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিততে পারবে না। ইন্ডিয়াকে মেক শিওর করতে হবে কালকে 60 রানের লিডে ইন্ডিয়াকে, ওদেরকে অল আউট করতে হবে। আজকে 67 রানে 7 উইকেট আছে, কালকে ওদেরকে অ্যাটলিস্ট 90 রানের মধ্যে কিন্তু আউট করতে হবে ইন্ডিয়াকে। এটা যদি ইন্ডিয়া করতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে যাবে। এবং ব্যাটিংয়ে আমি সত্যি কথা বলবো, ঋষভ পান্ত এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের সব থেকে বেস্ট প্লেয়ার হয়ে উঠেছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। ঋষভ মানেই ভরসা টেস্ট ম্যাচে, যেখানে ইন্ডিয়ান টেস্টে উইকেট কিপার কে ভালো ব্যাটিং করবে সেটা ছিল না, কিন্তু ঋষভ পান্ত আসার পর থেকে সেটা বদলে গেছে। এখন ইন্ডিয়া শুধু উইকেট কিপার ভালো উইকেট কিপিং করতে পারে বলে জায়গা পাচ্ছে এরকম নয়, উইকেট কিপার দেখাচ্ছে যে না, আমি ভালো ব্যাটিংও করতে পারি, সেটা হচ্ছে ঋষভ পান্ত। আর নীতিশ কুমার রেড্ডি, স্যালুট। প্রথম ম্যাচে যেখানে বড় বড় প্লেয়াররা টিকতে পারিনি, জ্যাসওয়াল এতগুলো ম্যাচ খেলেছে, তারপরে আপনার বিরাট কোহলি, এত প্লেয়ারের আরও আছে, সবার থেকে অনেক আশা ছিল, তারা পারিনি ডেলিভার করতে। নীতিশ কুমার রেড্ডি দারুণ খেলেছে। নীতিশ কুমার রেড্ডি আছে 50 মেবি করে দিত, কিন্তু লাস্ট এত উইকেট পড়ে গেছে, নীতিশ কুমার রেড্ডির কাছে কোনো অপশান ছিল না। তো যাই হোক, ইন্ডিয়া ভালো, ফার্স্ট ডেটা ইন্ডিয়ার জন্য ভালো গেছে। আই হোপ সেকেন্ড ডেটা ইন্ডিয়ার জন্য আরও ভালো যাবে, এবং ইন্ডিয়া প্রথম টেস্ট জিতবে, কারণ ইন্ডিয়াকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হবে, সেটা ইন্ডিয়ার প্রথম লক্ষ্য। তো এইবারে বলি, কেকেআরের বোলিং লাইন আপটা একবার ভেবে দেখুন আপনারা। বরুণ চক্রবর্তী যা বোলিং করছে, ধুধরা ফুল। সাউথ আফ্রিকায় যেখানে স্পিন হয় না, সেখানে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের চোখে ধুধরা ফুল দেখিয়ে দিয়েছে। ভাই 12টা উইকেট টি20তে, প্রত্যেক ম্যাচে 4টে ম্যাচে 12টা উইকেট, টি20তে পার ম্যাচ 3টে করে উইকেট, আনবিলিভেবল রেকর্ড। বরুণ চক্রবর্তী টপ ফর্মে। সুনীল নারিন 10 বছর হয়ে গেছে, এখনও সুনীল নারিনকে কেউ খেলতে পারে না। সুনীল নারিনকে কি বলবো আর, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। আর হার্ষিদ রানা যা বল করছে দেখলাম তো বস, 140 স্পিডে কি সুন্দর বল, ইনসুইং আউটসুইং হচ্ছে, সুন্দর স্লোয়ার মারছে, বাউন্সার মারছে,
কেকেআরের বোলিং লাইন আপ আপাতত যারা যত কটা হয়েছে মানে প্লেয়ার রিটেনশন হয়েছে, সব থেকে বেস্ট বোলিং লাইন আপ কেকেআরের। এর মধ্যে কেকেআর আরও 2-3টে ভালো বোলার নিয়ে নিক, চ্যাম্পিয়ন বোলিং লাইন আপ কিন্তু কেকেআর তৈরি করে নেবে। তো যাই হোক বন্ধুরা, আমি কাজের টেস্ট ম্যাচটা খুবই এনজয় করেছি। আপনার কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সকলকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।